সব শেষ করে এসেছি। সব ফলগুলো আমাদের শেষ করতে হবে, নাড়ুগুলো চটপট সারিয়ে ফেলতে হবে। আজকে কোজাগরী পূর্ণিমা। আজকের এই শুভ দিনে বাঙালির ঘরে ঘরে পালন হয় কোজাগরী লক্ষ্মী পুজো। আজকে সেই পুজোর আরাধনাতে আমরা সবাই ব্যস্ত। দেখতেই পাচ্ছেন চারিদিকে আমাদের সব প্রস্তুতি চলছে। ঢাক বাজা, কাসর বাজা, উলুদে আর শাখ বাজা, বছর পরে কিন্তু যেই মানুষটির জন্য আমরা সবাই অপেক্ষা করছি, যাকে আজকের দিনে পাওয়া দুষ্কর, সেটা হচ্ছেন ঠাকুর মশাই। আপনারা জানেন যে লক্ষ্মী পুজোর সময় ঠাকুর মশাই ফোন ধরেন না, উনি এত ব্যস্ত থাকেন। সকাল থেকে বিকেল অবধি ছুটছেন, দৌড়চ্ছেন। একজন এ ফোন করে আমার বাড়িতে আসুন, ও ফোন করে আমার বাড়িতে আসুন। আমি 100 বার বলেছি, উনি এখন এসে পৌঁছতে পারেননি। কিন্তু দেখুন 4:30 বেজে গেছে, আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের খেলা তো শুরু করতে হবে, ঠাকুরমশাই অপেক্ষায় বসে থাকলে হবে না। আমরা খেলাটা শুরু করি, খেলা শেষে ততক্ষণে ঠাকুরমশাই এসে যান, আমরা আমাদের পুজো শুরু করি। তাহলে আমরা চলো খেলা শুরু করি, সবাই চলো। ঢাক বাজা, কাসর বাজা, উলুদে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। মোনালিসা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি কলকাতা কালিকাপুর থেকে এসেছি, আর আমি হিন্দি নিয়ে এই জাস্ট এমফিল কমপ্লিট করলাম। কতদিন হলো বিয়ে হয়েছে মোনালিসা? 10 মাসের মতন হয়েছে। শর্মিষ্ঠা সেনগুপ্ত। আমি হাওড়া থেকে আসছি। দিদি তোমার খুব সুন্দর লাগছে আজকে, একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আজকে লক্ষ্মী পুজোর দিন, খুব সুন্দর লাগছে তোমাকে শর্মিষ্ঠা। আর তুমি কি করো শর্মিষ্ঠা? আমি স্কুল টিচার। আমারও খুব কম দিনই বিয়ে হয়েছে, 6 মাস হয়েছে বিয়ে। সব নতুন বিয়ে হয়েছে? হ্যাঁ। ওকে। মমিতা সাহা। আমি এসেছি দমদম নাগের বাজার থেকে। তোমাকে শুভ বিজয়া। আর আমার সবে 4 মাস হলো বিয়ে হয়েছে, আর আমি এমনি হাউসওয়াইফ প্লাস টিউশনস পড়াই। অঙ্কিতা দে দাস। আমি এসেছি কাঁচরাপাড়া থেকে। তোমারও নতুন বিয়ে হয়েছে? আমার 3 মাস বিয়ে হয়েছে। বাহ, বুঝতেই পারছেন আজকে যে 4 জন দিদি, তারা প্রত্যেকেই নববিবাহিতা। নতুন সংসারে তারা গৃহলক্ষ্মী হয়ে প্রবেশ করেছেন। তাই আজকের এই লক্ষ্মী পুজোর দিনে আমি সেলিব্রেট করব তাদের সাথে। সকলকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ের বিজয়তে। প্রথম রাউন্ডের খেলার পর তোমাদের জন্য আজকে গিফট হচ্ছে অনেক অনেক শাড়ি। যে আজকে ফার্স্ট পজিশনে থাকবে সে পাবে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সামজের তরফ থেকে 4টে শাড়ি। যে সেকেন্ড পজিশনে থাকবে সে পাবে 3টে শাড়ি। যে থার্ড পজিশনে থাকবে সে পাবে 2টো শাড়ি, এবং যে ফোর্থ পজিশনে থাকবে সে পাবে 1টি শাড়ি। আমরা কথা বলে নেব, তারপর আমরা খেলা শুরু করব। মোনালিসা ব্যানার্জি, 10 মাস হলো বিয়ে হয়েছে। হ্যাঁ দিদি। কেমন কাটছে নতুন জীবন মোনালিসা? খুব ভালো কাটছে। এই নতুন নতুন এখন সংসারের দায়িত্বগুলো নিয়ে শিখেছি। আমি এমনি সিঙ্গেল চাইল্ড, এর জন্য বিয়ের আগে সেরকম কাজ টাজ করতে পারতাম না আমি। এখন বিয়ে হয়েছে, এখন ও ঘরের ছোট ছেলে, ও খুব আদরের, আমি ছোট বউ, খুব আদরের। নিয়ে শাশুড়ি মারাও ঘর থেকে শ্বশুরবাড়ি থেকেও সেরকম কেউ কাজ করতে দেয় না। দেখছে কি পড়াশোনার মধ্যে আছে, খুব কোঅপারেট করে। নতুন তো বিয়ে হয়েছে মোনালিসা, শ্বশুর বাড়িকে কি আগে থেকে চিনতে না বিয়ের পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকে আমাদের লাভ ম্যারেজ। তো 8 বছরের রিলেশন আমাদের। তো শ্বশুরবাড়ির শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের সাথে অনেকদিন আগে থেকে পরিচয়? আগে থেকে আমাদের একদম স্টোরি আছে, ফিল্মি স্টোরি টাইপের ব্যাপার। দুর্গা পুজো, মানে দুর্গা মায়ের আশীর্বাদে আমাদের বিয়েটা হয়। পুজো পুজো একদম সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, নবমীতে আমি জানাই তোমায় ভালোবাসি, ওই ব্যাপারটাই পুরো ঘটেছে। সপ্তমী তো আমাকে ফার্স্ট দেখেছে দুর্গা মা আর বৃষ্টি, এই দুটোর সংযোগ আছে আমাদের জীবনের সাথে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আমাকে প্রথম দেখেছে, আমি ওকে দেখেছি, আমাকে ফলো করা শুরু করেছে। নিয়ে ভিড়ের মধ্যে তবে চলে গেছি। অষ্টমীতে আবার সংযোগ করে দেখা হয়ে গেছে আমাদের। নবমীর দিন ও আমাকে খুঁজে খুব চেষ্টা করে বলেছে কি ওর আমাকে ভাল লাগে, আমাকে বিয়ে করবে। নিয়ে আমি বললাম কি ফ্রেন্ডশিপ করি, নিয়ে তারপরে বিয়েটা করব। তো ও বললো না, ফ্রেন্ড আমি কি করে হব, আমার তো তোমাকে ভালো লেগেছে, আমি তো তোমাকে বিয়েই করব। ও বললো ঠিক আছে তুমি না ভাবো, এটা দেখো দুর্গা মায়ের আশীর্বাদেই আমাদের রিলেশন, লাভ এট ফার্স্ট সাইট ব্যাপারটাও হয়, তুমি যখন ভাববে আমি তোমাকে সময় দিলাম। নিয়ে আমি অনেক দিন ইয়ে করলাম, নিয়ে দেখলাম হ্যাঁ আমাকে কোনো ডিস্টার্ব করছে না, ও ডিপার্টমেন্টে আসছে, আমাদের পাড়ায় আসছে, অথচ আমাকে কোনো ডিস্টার্ব করছে না। আমার খুব ভালো লাগলো। নিয়ে আমি দেখলাম ও খুব অনেস্ট, আর মানে কোনো ইগো নেই। কারণ কি আমার ছোটোবেলা থেকে খুব সাজার ইচ্ছা, তো আমি ছোটো থেকেই খুব সাজতাম, লেট করতাম, ওকে ওয়েট করাতাম। নিয়ে কিচ্ছু বলতো না। একদিন হয়েছে কি আমাকে ওয়েট করতে হয়েছে, আমি রিয়েলাইজ করলাম কি বাজে লাগে, সব লোকেরা তাকায় এরকম করে দেখছে। নিয়ে আমি ভাবলাম কি আমি ওর সাথে কত বাজেটা করি, তাও কখনো আমাকে বলেনি।
তো এইভাবে রিলেশন। শ্বশুর শাশুড়ির সাথেও দুর্গাপুজোতেই অষ্টমীর দিন আমার শাশুড়ি মামাকে প্রথম মানে পরিচয় করায় আমার হাজব্যান্ড, আর উনি আমাকে অষ্টমীর প্রসাদটা দেন। বাহ, 10 মাস হলো বিয়ে হয়েছে, বাড়ির লক্ষ্মী বৌমা হয়ে উঠতে পেরেছো? ও হ্যাঁ, লক্ষ্মী বৌমা। আমার শাশুড়ি মা, আমি তো পড়াশোনা নিয়েই থাকি, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে খুব মানে কোঅপারেট করেন। তো আমি ওনাদের এই ভালোবাসাটা দেখে মানে একদম চেষ্টা করছি কাজ করার। আর আমার শাশুড়ি মাকে আমার বিয়ের পরপরই হয়েছিল গোদ্রিক একটা মানে চা পাতারি আছে, ওটা থেকে গোল্ড কয়েন পেয়েছিলাম, ওটা আমি আমার শাশুড়ি মাকে দিয়েছি। উনি খুব খুশি হয়েছেন ওটা পেয়ে। উনি বলেছেন হ্যাঁ তুই আমার ঘরের লক্ষ্মী, দেখ আমি গোল্ড কয়েন পেলাম, আমি কখনো গোল্ড কয়েন পাইনি। আমার শাশুড়ি মা ওটা যত্ন করে আবার ঠাকুরের কাছে রেখে দিয়েছে। মোনালিসা, এবার আমরা খেলা শুরু করব, এসো প্লিজ। মোনালিসা, খেলাটা কি ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে আলপনা দিতে হবে, যেরকম এখানে আঁকা আছে ঠিক সেরকমই যেন অবিকল দেখতে হয়। ভুলটা যেন এইটুকুনের মধ্যেই হয়, বড় বড় করবে না। রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভালো করে দেখে করবে। কত বড় করছো দেখো, হয়নি 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 হয়নি, মুছো। দেখো এটা কিরম আছে। লাইনগুলো ঠিক করো সাইডে। সাইডে যেগুলো আছে সে দাগগুলো প্রমিনেন্ট হতে হবে, দাগগুলো পড়েনি কিন্তু। মোনালিসা আলপনা দিয়েছে 1 মিনিট 50 সেকেন্ড। শর্মিষ্ঠা, তোমারও খুব শিগগিরই বিয়ে হয়েছে। হ্যাঁ, আর এটাই আমার প্রথম পুজো খুব ভালো কাটিয়েছি। আচ্ছা, তো আর শ্বশুর শাশুড়ি খুব ভালো আমার, আর দেওর আছে বাড়িতে, তারাও খুব হেল্পফুল, ভীষণ আমাকে সাপোর্ট করে সব কিছুতে। আর এবার যেহেতু ফার্স্ট লক্ষ্মী পুজো, আর আমাকে শাশুড়ি মা প্রথম আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ প্রথম দেখে গিয়ে আমাকে একটাই নাম উনি সাজেস্ট করেছিলেন, শ্রী। আর শ্রী মানেই তো লক্ষ্মী। তো আমি চেষ্টা করি সবসময় লক্ষ্মী হয়েই থাকা, লক্ষ্মী বউ হিসাবে থাকার। বাড়িতে পুজো হয়? হ্যাঁ, বাড়িতে বড় করে। তুমি এখানে ছুটে ছুটে যেতে হবে? হ্যাঁ, ছুটে ছুটে, হ্যাঁ পুজো করেই এসেছি। আমাদের দুপুরবেলায় পুজো হয়ে গেছে। ঠাকুর মশাই পেয়েছো? না, আমাদের ঠাকুর মশাই লাগে না, এটাই একটা স্পেশালিটি আমাদের। নিজে করো? শাশুড়ি মা, হ্যাঁ বাহ, শাশুড়ি মাই সবথেকে পুজো ভালো। করেন। খুব ভালোভাবে পুজো করে এসেছি, কিন্তু একটু তাড়াহুড়ো হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে আমার। তোমার তো অ্যারেঞ্জ ম্যারেজ বলে হ্যাঁ, arrange সম্বন্ধ করে marriage। বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো বিয়ের পর যখন প্রথম দিন শ্বশুরবাড়িতে এলে, নতুন পরিবার, নতুন লোকজন, নতুন হ্যাঁ, সত্যি জায়গা, আমার মনেই হয়নি এটা কোনো অন্য জায়গায় এসেছি, নতুন মনেই হয়নি। ওর সাথে মানে তার আগে হয়তো 4 মাস আমার মানে কোর্টশিপ ছিল, হ্যাঁ, কিন্তু মনেই হয়নি যে আমি নতুন কাউকে দেখছি, নতুন কারো এত ভালো বন্ডিং। মানে আমরা অনেক সময় এরকমও হয়, আমরা তুই তো করেও কথা বলি, ও আমার থেকে অনেকটাই বড়, 5 বছরের বড়, কিন্তু আমাদের মনেই হয় না যে আমাদের কোনো অ্যারেঞ্জ হয়েছে বা কিছু। মানে যখনই আমরা বাইরে বেরোই বা কেউ জিজ্ঞেস করে যে তোদের তো দেখলে মনে হয় লাভ ম্যারেজ, এতটাই আমাদের বন্ডিং। মানে খুবই ভালো ফ্যামিলি, খুবই। তুমি ছোটবেলা থেকে লক্ষ্মী মেয়ে ছিলে? হ্যাঁ, খুবই লক্ষ্মী আমি ছিলাম। আমি কোনো রকম দুষ্টুমি করতাম না, মা এক জায়গায় বসিয়ে দিত, আমি সেখানেই বসে থাকতাম। আর মানে খাওয়াতে আমার একটু প্রবলেম ছিল, খাওয়া দাওয়াটা ছোটোবেলায় খুব একটা ভালো করতাম না, কিন্তু আমাকে যদি শুয়ে দিত আমি ঘুমিয়ে পড়তাম। এইরকমই আমি লক্ষ্মীই ছিলাম, তাই জন্যই আজকে এত লক্ষ্মী বৌমা হয়েছো। হ্যাঁ। খুব ভালো থেকো শর্মিষ্ঠা। হ্যাঁ, নতুন সংসার, নতুন লোকজন, নতুন পরিবার, সবাইকে নিয়ে সুখে থেকো। একদম। শর্মিষ্ঠা, এবারে এসে আমরা খেলা শুরু করব। শর্মিষ্ঠা, স্টার্ট। দেখো কিরকম আছে, সেরম দেবে। আগের লাইনসগুলো সুন্দর করো। এবার লাইনসগুলো দাও, আঙ্গুল দিয়ে দাও সেগুলো। এবার লক্ষ্মীর পাটা আঁকো। এবার সুন্দর করে সাইডগুলো করবে।
ওকে, শর্মিষ্ঠার টাইম 1 মিনিট 32 সেকেন্ড। মৌমিতা, 4 মাস হলো বিয়ে হয়েছে, একটু বিয়ের গল্পটা শুনি। বিয়ের গল্প হলো আমারও এই ফার্স্ট বিয়ের পর লক্ষ্মী পুজো শ্বশুর বাড়িতে। তো আমি বাঙালি, তো আমার বিয়ে হয়েছে নন বেঙ্গলি, ওরা মারওয়াড়ি। তো এবার ব্যাপারটা হলো আমার শ্বশুর বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় না, মানে আলাদা করে লক্ষ্মী পুজো হয় না, ওদের দিওয়ালির দিন আর কি দিওয়ালির দিন লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী গণেশ একসাথে পুজো। তো ছোটবেলা থেকে লক্ষ্মী পুজো মানে মায়ের কাছে ছোট থেকে মায়ের সাথে আলপনা দেওয়া থেকে শুরু করে ছোট ছোট ফল কাটা থেকে শুরু করে সব কিছু। তো এবার যেহেতু ওদের বাড়িতে এখন লক্ষ্মী পুজো হয় না বলে মায়ের কাছে গেছিলাম, মায়ের ওখানেই। আর আমাদেরও পুরোহিত দিয়ে পুজো হয় না, মাই পুজো করে, আর ভোগও হয় না। তো মায়ের সাথে ফল কাটা থেকে শুরু করে আলপনা দেওয়া, নাড়ু বানানো, এভরিথিং সব কিছু করে তারপরে এখানে আসা। তো বাঙালি হয়ে মারওয়াড়ি পরিবারে গেছো, কিভাবে কি পরিচয় হলো দুজনের? আমাদের পরিচয় হলো ফার্স্ট কলেজে। তো কলেজে ঢুকে যেরকম হয়, আর আমরা সেম ইয়েতেই ছিলাম, হ্যাঁ সেম ব্যাচ। তো ওখান থেকে আস্তে আস্তে পরিচয়, একটু ভালো লাগা যা হয়, কিন্তু পেছনে ব্যাক অফ দ্য মাইন্ড একটা ছিল না, একটা ইন্টারকাস্টের ব্যাপার রয়েছে, ওর বাড়িতে মানবে না, আমার বাড়িতে মানবে না, এগোবো কি এগোবো না। তো যাই হোক, তারপরে বলে চলো রিলেশন তো হোক, তারপরে দেখা যাবে কি হয় না হয়। আর যেহেতু বাড়িতে তখন যেত অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, তো মা তো ঠিকই বুঝতো সব কিছুই। মা আমাকে প্রথমেই বলে দিচ্ছে আমি কিন্তু বিয়ে দেবো না, তুমি কিন্তু এইসব ভেবো না একদম। আমি বললাম, এবার তখন আমি কিছু বলিও নি, ঠিক আছে চলো, এখন মানছে না পরে মেনে যাবে। তো আমাদেরও 8 বছরের একদম রিলেশন, দেন বিয়ে। তো বাইরে চলে যাওয়া, ফ্যামিলিতে প্রচণ্ড, মানে বিয়ে যখন বলে যে বিয়ে করবো তখন খুব প্রবলেম হয়েছিল বাড়িতে। ওর ফ্যামিলি এসে 2 ফ্যামিলিতে কথা হয়েছে, কথা হয়ে তারপরে মা গিয়ে মা বাবা দুজনেই আচ্ছা চলো ঠিক আছে, ছেলের সাথে কথা বলেছে, ফ্যামিলির সাথে কথা বলে চলো ঠিক আছে, তারপরে 2 ফ্যামিলি মিলে দেন ঠিকঠাক মতো একদম বিয়ে। তো মৌমিতা একদম অন্যরকম পরিবার, অন্যরকম কাজ, তাদের রিচুয়ালস আলাদা হয়, তাদের সব কিছু আলাদা, খাবার দাওয়া সব মানে নিতে ব্যাপারটা কি পারছো। বলো তো, আসলে না ওরা অনেক বছর 30-35 বছর ধরে কলকাতা, তো অনেকটা বাঙালি তো হয়ে এবার গেছে। পুরোটা বাঙালি পাড়া। আর আমাদের বাড়ির মানে শ্বশুর বাড়ির এই ঠিক পাশেই দুর্গাপুজো, আর ওর মানে আমার শাশুড়ি মা হলো পুরো পুজোর সাথে ইনভলভ। তো ওই জন্য বাঙালি পাড়াতে থেকে দেখে না আমাদের বাড়িতে সত্যি কথা বলতে কি সেরকম মারওয়াড়ি খাবার খুব একটা হয়ই না। তোমার অসুবিধা হচ্ছে না, নিরামিষ হয়ে গেছে পুরো? নিরামিষ, বাড়িতে নিরামিষ। শাশুড়ি মার একটু পারমিশন আছে বাইরে গিয়ে তুমি ননভেজ খেতে পারো। আসলে আমার হাজব্যান্ড ননভেজ খায়, দেওর খায়, তো সেটা বাইরে গিয়ে খেতে পারি, মায়ের কাছে গিয়ে খেতে খাই, বাড়িতে পিওর ভেজিটেরিয়ান। তো সবই যখন বাঙালি কালচার হচ্ছে, তাহলে লক্ষ্মী পুজোটাও শুরু করে দাও বাড়িতে আর কি। হ্যাঁ সেটা এবার দেখি এই বছরটা গেলে, এবার সামনের বছর থেকে এমনিও হবে, সামনের বছর থেকে বলবো চলো লক্ষ্মী পুজোই করি। তো বাঙালি মৌমিতা কি মারওয়াড়ি বাড়িতে গিয়ে লক্ষ্মী হতে পারলো? চেষ্টা চলছে, এখনো সবে 4 মাস হয়েছে, আস্তে আস্তে চলছে, চেষ্টা চলছে। খুব ভালো লাগলো মৌমিতা কথা বলে, খুব ভালো থেকো, খুব সুন্দরভাবে সংসার করো, খুব ভালো করে জীবনযাপন করো। মৌমিতা, এবার আমরা খেলা শুরু করব। রেডি, স্টার্ট। সাইডগুলো করে দাও, ঠিক করো পাটাকে, পাটার লাইনগুলো ঠিক করো, পায়ের লম্বা লম্বা করো। হ্যাঁ, এবার সাইডগুলো করো। ওকে, মৌমিতার টাইম 1 মিনিট 30 সেকেন্ড। অঙ্কিতা, হ্যাঁ দিদি, তোমারও তো 4 মাস হলো বিয়ে হয়েছে। 3 মাস হয়েছে। 3 মাস, এখন তো নেমন্তন্ন পর্ব চলছে তাহলে? হ্যাঁ এখনো চলছে। আর পুজোর সময় এত আনন্দ, প্রচুর ঘোরাঘুরি হয়েছে পুজোয়? পুজোয় ঘোরাঘুরি সেই রকম ভাবে আমার হয়ে ওঠে না, কেননা আমার হাজব্যান্ড মিডিয়াতে আছে। তা শুধু অষ্টমীতে একটা দিন ছুটি থাকে, তা ওই দিনটা আমরা মানে যতটা সম্ভব যতটা পারি এনজয় করি। তো 3 মাসের নতুন জীবনটা কেমন অঙ্কিতা? 3 মাসে
একদম ভালো যাচ্ছে। একদম নতুন বাড়ি নাকি আগে থেকে জানতে পারি লোকজনদের? আগে থেকে জানতাম, চিনতাম। আসলে আমার আর আমার হাজব্যান্ডের ফেসবুকে আলাপ, তা তখনই মানে কথা বলার পর একদিন আমরা মিট করি, তারপরেই ওকে আমি বাড়িতে ডাকি যে বেকার বাইরে ঘোরাঘুরি করব, তার থেকে বাড়িতে জানাই। তা জানানোর পর সবাই রাজি, কিন্তু বিয়েটা আর কি 1 বছর একটু টাইম লাগলো, আমাদেরও গুছিয়ে নিতে, ওরও গুছিয়ে নিতে একটু টাইম লাগলো। তা 1 বছর পর আর কি বিয়েটা করি। তো বাড়িতে কি লক্ষ্মী পুজো হয়? শ্বশুর হ্যাঁ, বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তার মধ্যেও তুমি আজকে এসেছো আজকে এখানে? তো হ্যাঁ, একদম ভোগ টোগ সমস্ত কিছু তৈরি করে। আমার 3 ননদ আছে, আর ও বাড়িতে একটাই ছেলে, যার জন্য মানে আমি খুব আদরের ওদের কাছে। তা সবাই মিলে এবারে আমাদের বাড়িতে এবারে সবাই পুজো করেছে, মানে এখানে এসেই সব পুজোটা আর কি করেছে। সবার ননদদের বাড়িতে পুজো হয়, এবারটা একটু স্পেশাল বলে আমাদের বাড়িতে এসেই আর কি সবাই রয়েছে। 3 মাস হলো বিয়ে হয়েছে অঙ্কিতা, এখন অনেকটা পথ চলতে হবে, অনেক জীবনে দেখার বাকি আছে, সংসার করতে হবে, ভালো করে লক্ষ্মী বৌমা হতে হবে, শ্বশুর শাশুড়ির যত্ন নেবে, ভালো করে ভালো বৌমা হয়ে থেকো বাড়িতে। অঙ্কিতা, এবার তোমার সাথে আমরা খেলা শুরু করবো। এসো। রেডি, স্টার্ট। মোটা মোটা করো না, মোটা মোটা করো না, পাতলা করো, হাতটা সরু করে করো। আর ডুবিয়ে নাও, ডুবিয়ে নাও, হাতে আর নেই। ডোবাও 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 ডোবাও, বেশি করে নাও, নালে হবে না। হ্যাঁ, এবার পাগুলো আঁকো, আঙুলগুলো দাও, লম্বা লম্বা করে 5টা দাও। এবার ডটগুলো দিয়ে দাও সবকটা, প্রত্যেকটা কার্ভে একটা করে ডট দাও। এবার তলাগুলো একটা করে দাও। ওকে ওকে, ঠিক আছে। অঙ্কিতা, টাইম 1 মিনিট 55 সেকেন্ড। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবে বা স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শর্মিষ্ঠা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মোনালিসা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অঙ্কিতা 5 পয়েন্টস। আগে মৌমিতা, চলো ওখান থেকে 4টে নিজের পছন্দ মতো শাড়ি। তুমি যে মা, তোমার স্নেহ মায়ার নেই তুলনা। সপ্তমীতে বাহ, ভেরি নাইস। 4টে শাড়ি তুমি পেলে মোহিনীমোহন, কাঞ্জিলাল অ্যান্ড সানজিদ তরফ থেকে। দিলাম এই আলপনা। নতুন জামা, নতুন শাড়ি, ঘরে পুজো বারো, আরে সব কিছুতে প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদীয়ায় খুশি 3টে শাড়ি শর্মিষ্ঠা পেয়েছে মোহিনীমোহন, কাঞ্জিলাল অ্যান্ড সানজিদ তরফ থেকে। দুর্গা মা। আরে এলো 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 মা, দুর্গা মা। এই সুন্দর দুটো শাড়িও নিয়েছে, 2 মায়ের জন্য পেয়েছে মোহিনীমোহন, কাঞ্জিলাল অ্যান্ড সানজিদ তরফ থেকে। এই সুন্দর শাড়িটা অঙ্কিতা পেল মোহিনীমোহন, কাঞ্জিলাল অ্যান্ড সানজিদ তরফ থেকে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলিয়ে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে,
অ্যাপলায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট দুই লক্ষ্মী, পিউ এবং অন্বেষা। ওকে, আমরা ভালো ভালো গান শুনবো আজকে দুজনের কাছ থেকে, আর তারপর ওরা প্রশ্ন করবে, আমি বলবো বলো, তারপর তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5 পয়েন্ট, যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু -5 পয়েন্টস। প্রথম গান, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে ইলেকট্রিক কেটল। মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, ও করে দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বাবা, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে মুগো। প্রশ্নটা হলো গান অনুযায়ী মেঘে কি রং লেগেছে? ও মহুয়ায় জমেছে আজ মুগো, ও করে বলো। দেখা মেঘেছে ওই মোনালিসা। সোনা সোনা। 5 পয়েন্ট। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস তরফ থেকে ইলেকট্রিক কেটল। কোনি দেখা মেঘেছে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার বাবা, মহুয়ায় জমেছে আজ মুগো। একটা প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার আমাদের সেকেন্ড প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। যেতে দাও আমায়, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়। প্রশ্নটা হলো যে জায়গাটায় হামিং ইউজ করেছি সেখানে কি শব্দ আসবে? যেতে দাও আমায়। বলো অঙ্কিতা। ডেকো না। একদম 5 পয়েন্টস অঙ্কিতা। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। যেতে দাও আমায়, ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। ना जिया लागी ना, तेरे बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना, तेरे बिना मेरा कहीं जिया लागे ना, ना जिया लागे ना। যে গানটা আমরা হিন্দি করলাম সেই গানটার বাংলাটা করতে হবে। না জিয়া লাগে না। বলো মমিতা। যেতে দাও আমায়, ডেকো না। এটা সঠিক গান নয়, মনে করো একদম সেম সুর, কথাটা শুধু বাংলা। যেতে দাও আমায়, ডেকো না। ভেরি সরি মমিতা, -5। না মনু লাগি না, জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনু লাগে না। তিনটে গানের প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি এবার 4 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। উমর ময়না গো, উমর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে বিহনে দেবানি সে যে উতলা, সে তো
ফলো করো তাহলে কে একেলা কে একা? উমর ময়না গো কার কারণে তুমি বলো। একেলা? শর্মিষ্ঠা, ময়না। ময়না, রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইন্ডাকশন ওভেন। এবার এই রাউন্ডের শেষ গান, 5 নম্বর গান। গিফট পাবে আইডেন্টি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। বেঁধেছি সে তার গান শোনাবো তোমায় আজ রাতে রাতে বেঁধেছি সে তার গান শোনাবো তোমায় আজ রাতে রাগিনী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে বেঁধেছি সে তার গান শোনাবো তোমায় আজ রাতে। গানটার প্রশ্ন হলো একটা রং ওয়ার্ড আমি বলেছি গানের মধ্যে, সেটা আইডেন্টিফাই করে ঠিক শব্দটা বলতে হবে। বলো শর্মিষ্ঠা। বিনা হবে সেটা একদম ঠিক। একদম রাইট, 5 পয়েন্টস। সঙ্গে আইডেন্টি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার। বিধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে রাতে বেঁধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। একটা আমরা গান শুনবো, আরো একটা তোমাদের দুজনে, তারপরে আমরা ব্রেকে যাবো। কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকা আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আছে করে নিতাই নদিয়াতে কৃষ্ণ আছে মথুরাতে কালী ঘাটে আছে কালী ঢাকেশ্বরী ঢাকায় আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে 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 আয়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে প্রত্যেক একটা করে চিট পাবে, তার মধ্যে নাম্বার এবং টপিক দুটোই লেখা আছে। রাইট আনসার 10 পয়েন্টস। উত্তর যদি না দিতে পারো, যদি ভুল দাও, কোনো নেগেটিভ মার্কিং নেই। নাম্বার 1 কে মোনালিসা, কি লেখা আছে? শব্দ ছক। পাশাপাশির ক্লু, শতদল নামে পান মা লক্ষ্মীর অধিষ্ঠান, উপর নিচ আমার বাংলা শিল্পকলা পৌরাণিক কথা বলা। পাশাপাশি পদ্ম ফুল আর উপর নিচ চলচ্চিত্র। পদ্ম ফুলের পর রয়েছে তো চলচ্চিত্র করতে আসছে। বাংলা শিল্পকলা বলতে গেলে এই নামটাই সবার আগে মনে পড়ে এবং মা লক্ষ্মীর সাথে সম্পর্ক আছে। টাইম আপ মোনালিসা। উত্তরটা ছিল পটচিত্র। পদ্মফুল, পটচিত্র। বাংলার শিল্পকলা হচ্ছে পটচিত্র, আর পৌরাণিক গল্প থাকে পটের মধ্যে আঁকা। ভেরি সরি মোনালিসা, নো পয়েন্টস। নাম্বার 2 কে অঙ্কিতা, কি আছে তোমার টপিক বলো? শব্দ চেনো। উপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, নিচে লেখা রয়েছে মন্ত, ছবি এবং ছাড়া। একটা কমন ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে শব্দ হবে।
লক্ষ্মী। বোঝাও। লক্ষ্মীমন্ত, লক্ষ্মী প্যাঁচা, লক্ষ্মী ছাড়া। 10 পয়েন্টস। এবার নাম্বার 3 কে কি লেখা? অভিনয়। ও অভিনয় করবে, তোমাদের বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। আরও একটা 5 পয়েন্টস অ্যাড অন হওয়ার সুযোগ। তোমরা যদি উত্তর দিতে পারো তাহলে ও 10 পয়েন্টস পাবে। কিছু একটা ও দেখাচ্ছে, সেটা কি দেখাচ্ছে সেটা বলতে হবে। আমি বলার পর বাজে। এবার বল। মৌমিতা। প্যাঁচা। রাইট আনসার। 5 পয়েন্টস মৌমিতা এবং শর্মিষ্ঠা 10 পয়েন্টস। এবার যাচ্ছি 4 নম্বর মৌমিতা। কি আছে টপিক? তোমার একমাত্র জামাইবাবু, তার শাশুড়ি, তার নন্দাই তোমার কে? আমার পিসামশাই। বোঝাও। আমার জামাইবাবু মানে আমার দিদির বর, তো দিদির বর তার শাশুড়ি মানে আমার মা, আমার মায়ের নন্দাই মানে আমার পিসির হাজবেন্ড। কারেক্ট। পিসামশাই। 10 পয়েন্টস। প্রশ্নপালা শেষ। এবার দেখবো স্কোর। এই রাউন্ডে মৌমিতা আছে 15 পয়েন্টসে, শর্মিষ্ঠা 10 পয়েন্টস এবং অঙ্কিতাও 10 পয়েন্টস। আগে মৌমিতা চলো গিফট চুজ করো। গ্রসারি, তার মধ্যে আছে বাসমতি চাল, আটা, ঘি, সস, সবকিছু তোমার। অঙ্কিতা এসো। ওকে, স্ন্যাক্সের ট্রে, নুডলস আছে, হেলথ ড্রিঙ্ক আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, মিষ্টি আছে, সবকিছু তোমার। শর্মিষ্ঠা এসো। ওকে, বিভিন্ন রকমের মশলা, তেল, নুন, গোলমরিচ, সবকিছু তোমার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিদীপ বাজিমাত। 5টা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে, প্রত্যেক সঠিক আনসারের জন্য +20 পয়েন্টস, আর উত্তর যদি ভুল দাও তাহলে -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। কোন পাখির নামের শুরুতে একটি পাতার নাম পায়? এবার বল শর্মিষ্ঠা। শালিক। বোঝাও। শাল পাতা। প্রথম দুটো অক্ষরে পাতার নাম। শালি বলে কোনো পাতা হয় না, শাল পাতা। শাল হয়। শালক কি বলে কোনো পাখি আছে? তুমি তো শালিক বলেছো, লয় হর্ষই আছে। রং আনসার শর্মিষ্ঠা, -10। উত্তরটা হচ্ছে পানকৌড়ি। পান আছে শুরুতে, পান একটি পাতার নাম, আর পানকৌড়ি একটি পাখির নাম। ঠিক আছে, যাচ্ছে সেকেন্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। মনসা মঙ্গল কাব্যে কোন বিখ্যাত ব্যবসায়ীর নাম পায়? এবার বলো অঙ্কিতা। চাঁদ সদাগর। 20 পয়েন্টস অঙ্কিতা। সঙ্গে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তামার পাত্র ছোট বড়, গঙ্গা জল তাতে ভরো, পুজোর কাজে জল দান, হরিতকীর বিশেষ স্থান। এবার বলো মোনালিসা। ঘট। বোঝাও। তামার পাত্র ছোট বড়, ঘট ছোট বড় হয়, আর গঙ্গা জল ঘটে ভরা হয়, পুজোর কাজে ঘটে দান দেওয়া হয়। আর রাইট আনসার হচ্ছে কোষাকুষি মোনালিসা। ঘট ইজ এ রং আনসার। ঠিক আছে, তামার পাত্র ছোট বড়, কোষাকুষি ছোট বড় হয়, তাতে গঙ্গা জল আমরা রাখি। পুজোর কাজে জল দান, কোষাকুষি থেকেই জল নিয়ে আমরা দান করি। ঠিক আছে, আর হরিতকীর বিশেষ স্থান, কোষাকুষির ভিতরে হরিতকী রাখা হয়। ভেরি সরি মোনালিসা, -10। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। কোন বাদ্যযন্ত্রের নাম সংখ্যা দিয়ে শুরু হয়? এবার বলো মৌমিতা। একতারা।
একতারাও হতে পারে, দোতারাও হতে পারে। রাইট আনসার, 20 পয়েন্টস। আপনার চার্জের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ এবং লেডিস ব্যাগ পার্স তোমার মুভিটা। যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। শূন্যস্থান পূরণ আসবে একটা। যদি প্রথমবারই উত্তর দিতে পারো তাহলে +30 পয়েন্টস পাবে, ভুল উত্তর দিলে -20 পয়েন্টস হবে। শেষ প্রশ্নের আগে স্কোর দেখব। শর্মিষ্ঠার স্কোর এখন 25, মৌমিতা 50, অঙ্কিতা 40। তিনজনের সামনে সমান সুযোগ আছে আজকে দিদি নাম্বার 1 হবার। যে এই 30 পয়েন্টের আনসারের উত্তর দেবে সেই আজকে দিদি নাম্বার 1। শূন্যস্থান পূরণ এসছে, ছবিটা ক্লু। একটা অক্ষর দেওয়া আছে জয় আকার। ছবিটা দেখে বুঝতে হবে শূন্যস্থান পূরণ কি হবে। এবার বলো অঙ্কিতা। লক্ষ্মীর পাঁচালী। অঙ্কিতা বললো লক্ষ্মীর পাঁচালী, যদি সঠিক হয় তাহলে +30 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার, লক্ষ্মীর পাঁচালী। 30 পয়েন্টস অঙ্কিতা। সঙ্গে পাচ্ছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল। আজকে শুভ দিন, আনন্দের দিন, মা লক্ষ্মীর আরাধনার দিন। আজকের দিনে অঙ্কিতা আমাদের দিদি নাম্বার 1। অঙ্কিতা, তোমার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার আছে, কানের দুল আছে, আংটি আছে, চুড়ি আছে। আমি তোমাকে 5টা ওয়ার্ড বলবো, 20 সেকেন্ডস টাইম পাবে। রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। শুরু হচ্ছে টাইম এখন, স্টার্ট। তাম্রপত্র, বালুশাহী, তিলের নাড়ু, চকলেট পুডিং, ছানার মালপোয়া। ছানার মালপোয়া, তিলের নাড়ু, বালুশাহী, তাম্রপত্র, প্রথমটাই ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম তাম্রপত্র, বালুশাহী, তিলের নাড়ু, চকলেট পুডিং, ছানার মালপোয়া। ছানার মালপোয়ার পরে চকলেট পুডিং ছিল, তারপরে ছিল তিলের নাড়ু, বালুশাহী, তাম্রপত্র। সানপিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো, আজকের উইনারের ট্রফি পাচ্ছে অঙ্কিতা, সঙ্গে দিদি নাম্বার 1-এর ব্যাচ। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে শোনা। প্রত্যেকের নতুন জীবনে, নতুন সংসারে লক্ষ্মী মেয়ে হয়ে, লক্ষ্মী বৌমা হয়ে থাকতে হবে। আজকে আপনাদের সকলের লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক। বাবা, এত সুন্দর ঠাকুরমশাইকে দেখতে বলেই সবাই নিয়ে টানাটানি করছিল, ওই জন্য আপনি আমার কাছে এতক্ষণ পরে এলেন, তাই তো? সেরকম কিছু নয়। হ্যাঁ, 1 ঘন্টা করে অপেক্ষা করিয়ে রাখলেন, সে কখন থেকে রেডি হয়ে বসে আছে আপনার জন্য আমি। চলুন, ফাইনালি আমাদের সুন্দর দেখতে ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছে। আমরা এবার পুজো শুরু করব, আপনারাও এবার পুজো শুরু করুন। এসো মা লক্ষ্মী।